চেন্নাই টেস্টে বাংলাদেশকে 280 রানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দল আপাতত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের পরবর্তী ম্যাচটি আগামী শুক্রবার শুরু হতে চলেছে। ভারতীয় দল 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর 3টি টি-20 ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশের বিপক্ষে। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ম্যাচের স্কোয়াডই ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াড তরুণদের নিয়েই পরিপূর্ণ এবং এই দলকে নেতৃত্ব দেবেন রিঙ্কু সিং। বর্তমানে আঙ্গুলের চোটে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্য এখনও পর্যন্ত সুস্থ হতে ব্যর্থ হয়েছেন, যে কারণে আসন্ন সিরিজে তাকে খেলতে দেখা যাবে না। তাছাড়া হার্দিক পান্ডিয়াকে ইরানি কাপ খেলতে দেখা যাবে। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য হার্দিককে হয়তো ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফরম্যাট খেলতে দেখা যাবে। আর এই পরিস্থিতিতে তিনি বাংলাদেশ সিরিজ খেলবেন না। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটসম্যান হিসেবে অভিষেক শর্মা, সাই সুদর্শন, তিলক বার্মা ও রিয়ান পরাগ রয়েছেন। দলের উইকেটরক্ষক হিসেবে ঈশান কিষান ও সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে। তাছাড়া দলের অলরাউন্ডার হিসেবে নীতিশ কুমার রেড্ডি ও অর্জুন টেন্ডুলকার রয়েছেন, যিনি সম্প্রতি কর্ণাটকের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটে 9 উইকেট নিয়ে খবর শিরোনামে এসেছেন। এছাড়া দলের পেসারদের ভূমিকায় হর্ষিত রানা, তুষার দেশপান্ডে, আবেশ খান, খলিল আহমেদ ও মুকেশ কুমারকে রাখা হয়েছে। স্পিন বিভাগে একমাত্র সুযোগ পেয়েছেন রবি বিষ্ণু। আগামী 6, 9 ও 12 অক্টোবর ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলতে চলছে।